আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। আমরা আজকে মূলত মেঘনাদ বধ মহাকাব্যের মূল কবিতাটা পড়বো। মূল কবিতাটা পড়ার জন্য আমরা নতুন একটা বই নিয়ে আসছি, যেখানে একটু সকলে খেয়াল করবে যে এখানে কবিতাটা দেওয়া আছে এবং কবিতার পাশে কিন্তু আমরা অর্থগুলো পাচ্ছি। প্রথমে আমরা যদি খেয়াল করি কবিতার শুরু থেকে, প্রথমে বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তাহলে একটু খেয়াল করো, এতক্ষণে অরিন্দম, এখানে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অরিন্দম বলতে মূলত মেঘনাদকে বোঝানো হয়েছে। অরিন্দম কাকে বলা হয়? অর্থাৎ মেঘনাদকে। কারণ লঙ্কায় যত অরি তথা শত্রু, অরু শব্দের অর্থ হচ্ছে শত্রু। লঙ্কায় যত শত্রু আক্রমণ করছে সকল শত্রু একা মেঘনাদ দমন করছে, এজন্য মেঘনাদকে বলা হয় অরিন্দম। এজন্য বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে শব্দের অর্থ দুঃখের সহিত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু, জানিনু শব্দ অর্থ জানি না, জানতে পারলাম, এখানে এটা ভুল দেওয়া আছে। জানি না শব্দের অর্থ জানতে পারলাম, কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। কেমনে আসি, আসি মানে এসে, লক্ষণ পশিল মানে লক্ষণ প্রবেশ করলো রক্ষপুরে। রক্ষপুরে শব্দের অর্থ রাক্ষসদের পুর, বা এই যে নিখুম্বিলা যে যজ্ঞাগার, আমি গত ভিডিওতে তোমাদের বলছিলাম যে এই নিখুম্বিলা যজ্ঞাগারে কীভাবে পৌঁছানো সেটা আমরা এবার জানতে পারলাম। হাই তাঁত, হাই শব্দের অর্থ হচ্ছে হতাশার ধ্বনি। হাই তাঁত, তাঁত শব্দের অর্থ চাচা। হাই তাঁত উচিত কি তব এ কাজ, তব শব্দের অর্থটা তোমরা একটু লিখে রাখো, তোমার। উচিত কি তব এ কাজ, হাই তাঁত উচিত কি তব এ কাজ, অর্থাৎ হাই চাচা তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। কারণ আমরা বলছিলাম যে মূলত হচ্ছে মেঘনাদের চাচা বিভীষণ মূলত কি করছিল, যে হচ্ছে রামকে এই হচ্ছে নিকুম্বিলার যজ্ঞাগারে পথ দেখিয়ে নিয়ে এসেছিল। এই জন্য বলছে হাই তাঁত উচিত কি তবে এ কাজ, নিকষা সতী তোমার জননী। কারণ আমরা জানি রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণের মাথা হচ্ছে সতী নিকষা। হ্যাঁ, এই জন্য বলছে নিকষা সতী তোমার জননী। জননী শব্দ অর্থ মাতা। অর্থাৎ মেঘনাদ বিভীষণকে বলছে যে তোমার মা একজন সতী নিকষা, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, মানে তোমার সহোদর অর্থ ভাই, তোমার ভাই হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। আর রক্ষ শ্রেষ্ঠ মূলত কে? রাবণ। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শুলি শম্ভু নিব অর্থাৎ শিবের মতো শক্তিশালী হচ্ছে আর এক ভাই কুম্ভকর্ণ। এই জন্য বলছে শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী, বাসব শব্দের অর্থ স্বর্গ, আর বিজয়ী শব্দের অর্থ হচ্ছে মেঘনাদ একবার স্বর্গে আক্রমণ করে স্বর্গটাই জয় করে নিয়েছিল। এই জন্য মেঘনাদের আরেক নাম হচ্ছে বাসব বিজয়ী। তাহলে এখানে বাসব বিজয়ী বলতে মূলত কাকে বোঝাচ্ছে? মেঘনাদকে বোঝাচ্ছে। এই জন্য বলছে ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহ তাঁত, নিজ গৃহ পথ তার দেখাও তস্করে। অর্থাৎ তোমার নিজের বাড়ির পথ চাচা তুমি চোরকে দেখালে। তস্কর শব্দ তো চোর বা ডাকাত। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, নিচু জাতের একজন মানুষ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ চণ্ডাল বলতে এখানে লক্ষণকে বোঝাচ্ছে, যে বলছে সামান্য একজন মানুষ, সে চণ্ডাল, সে নিচু জাতের মানুষ হিসেবে তাকে কল্পনা করতে এখানে উপমার সাথে বোঝাচ্ছে যে তাকে তুমি রাজার আলয়ে বসাচ্ছ। কারণ নিচু জাতের মানুষ কখনো রাজভবনে ঢুকতে পারে না, আর তুমি নিচু জাতের সামান্য মানুষ জাতিকে একজনকে নিয়ে তুমি একেবারে শ্রেষ্ঠের আসনে বসাই দিছো, এটা তো ঠিক না। এই জন্য বলছে চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জি তোমার, কিন্তু তোমাকে আমি কোনো প্রকার গঞ্জনা বা বকা দিব না। গুরুজন তুমি, তুমি হচ্ছে গুরুজন। পিতৃতুল্য, পিতৃতুল্য শব্দের অর্থ দিছে পিতার মতো। তুমি গুরুজন, পিতৃতুল্য। ছাড়ো দ্বার, এখন বলছে চাচা তুমি দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, মানে অস্ত্র যে ঘরে আমি রেখে আসছি সেখানে আমি যাব। পাঠাইব রামনুজ, রামনুজ শব্দের অর্থ রামের ছোট ভাই। আর রামনুজকে, রামের ছোট ভাই লক্ষণ। বলছে পাঠাইব রামনুজ সমন ভবনে, মানে জমের বাড়ি রামনুজকে কি করব? পাঠাই দেব। পাঠাইব রামনুজ সমন ভবনে, অর্থাৎ রামের ছোট ভাইকে কি করব? জমের বাড়ি পাঠিয়ে দেব। তারপর দেখো কি বলছে, লঙ্কার কলঙ্ক। এখানে লঙ্কার কলঙ্ক বলতে এখানে লেখা আছে রাজ্যের নৈরাজ্য, কিন্তু এখানে লঙ্কার কলঙ্ক বলতে মূলত বোঝানো হয়েছে এই রাম আর লক্ষণকে। লক্ষণকে লক্ষণকে বলছে লঙ্কার কলঙ্ক। কারণ এই রাম লক্ষণ সাজানো লঙ্কায় এসে লঙ্কাকে জ্বালায় যুদ্ধ বিগ্রহ করে লঙ্কাকে কলঙ্কিত করছে। তাই বলছে রাম লক্ষণ এই যে লঙ্কার কলঙ্ক, আজি ভঞ্জীব, ভঞ্জীব শব্দের অর্থ বিনষ্ট করব, আর আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ দ্বারা। বলছে আজ যুদ্ধ করবো এই লক্ষণের সাথে, যুদ্ধ করে এই লঙ্কার কলঙ্ক লক্ষণকে আজকে কী করবো? যুদ্ধের মাধ্যমে বিনষ্ট করে দেব। এতক্ষণ ধরে কে কথা বললো? এতক্ষণ ধরে হচ্ছে
মেঘনাদ কথা বলছে। মেঘনাদ বলছে যে প্রথম হতভম্ব হয়ে যায় যে এখানে কিভাবে লক্ষণ আসলো। তারপর তার চাচাকে দেখে সে বিষাদের সাথে বলে, চাচা তুমি কিভাবে এই কাজ করে, এবার জানতে পারলাম কিভাবে হচ্ছে এই লক্ষণ এখানে পৌঁছালো। চাচা তোমার কি এই কাজ করা উচিত হয়েছে, যেখানে তোমার মা একজন সতী নিকষা, তোমার সহোদর এক ভাই হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ, আর এক ভাই হচ্ছে শিবের মতো শক্তিশালী, আর হচ্ছে আমি তোমার ভাতৃপুত্র, সে হচ্ছে বাসব বিজয়ী, আর তাকে তুমি হচ্ছে তুমি কি করছে, তারপরেও তুমি কি করছে যে নিজ গৃহপথ তুমি চোরকে দেখাইছো। আজ তুমি সামান্য নিচু যাতে একজন মানুষকে তুমি শ্রেষ্ঠত্বের আসনে জায়গা দিছো, তারপরেও তুমি ওকে আমি গঞ্জনা দেবো না, কারণ তুমি আমার পিতৃতুল্য। তুমি এখন দরজা ছাড়ো, আমি হচ্ছে কি করব, অস্ত্রাগারে যাব এবং এই রামের ছোট ভাইকে কি করব, জমালয়ে পাঠাই দেবো। এই পর্যন্ত মূলত হচ্ছে মেঘনাদ কথা বললো। এবার দেখো মেঘনাদের চাচা বিভীষণ উত্তর দিচ্ছে। উত্তরিলা বিভীষণ, অর্থাৎ বিভীষণ উত্তর দিল বা জবাব দিল, বৃথা হে সাধনা। সাধনা শব্দের অর্থ তপস্যা বা চেষ্টা। ধীমান, ধীমান শব্দের অর্থ জ্ঞানী। এখানে ধীমান বলতে কাকে বোঝানো হয়েছে, মেঘনাদকে। বলছে বৃথা হে সাধনা ধীমান রাঘব দাস আমি। এখানে রাঘবকে আমি তোমাদের ওখানে বলছিলাম রাঘব দাস আমি। এখানে রাঘব বলতে মূলত রামকে বোঝাচ্ছে, কারণ রাম হচ্ছে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান। এজন্য বলছে আমি সে রাঘবের দাস। সেখানে রাঘব দাসকে, রাঘব দাস বলতে মূলত বিভীষণকে বোঝাচ্ছে। বলছে আমি বিভীষণ রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, কি প্রকারে তার বিপক্ষে আমি কাজ করিব। রক্ষিতে অনুরোধ, বলছো তুমি যে আমাকে অনুরোধ করতেছো, সেই অনুরোধ আমি তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি কিভাবে, আমি যার দাস তার বিপক্ষে কিভাবে কাজ করব। উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা শব্দ তো উত্তর দিল, আর কাতরে রাবণী, এখানে রাবণী বলতে রাবণের পুত্র মেঘনাদকে বোঝাচ্ছে। উত্তরিলা কাতরে রাবণী হে পিতৃব্য, হে চাচা, হে পিতা, এখানে পিতৃব্য বলতে হে পিতৃতুল্য, অর্থাৎ চাচাকে বোঝাচ্ছে বিভীষণকে। তব বাক্যে স্ত্রী মরিবারে, তব বাক্যে মানে তোমার এই কথা শুনে স্ত্রী মরিবারে মানে মরে যেতে ইচ্ছে করছে। রাঘব দাস তুমি, তুমি রামের দাস, কেমনে ও মুখে আনিলে এ কথা, তাত কহতা দাসের। তুমি ওই মুখে এই কথা কিভাবে আনলে, সে কথা আমাকে বলো। এই পর্যন্ত। তারপরে দেখো কি বলছে, ইস্তাপিলা বিধিরে বিধু স্থানু ললাটে। ইস্তাপিলা মানে স্থাপন করলো, বিধিরে বিধু, ইস্তাপিলা বিধু, বিধু শব্দ অর্থ চাঁদ, ইস্তাপিলা শব্দ অর্থ স্থাপন করলো, বিধি শব্দ অর্থ সৃষ্টিকর্তা, স্থানু ললাটে, স্থানু শব্দ অর্থ আকাশ, খুবই গুরুত্বপূর্ণ। স্থানু ললাটে মানে বিধি অর্থাৎ সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় স্থাপন করছে, আকাশের কপালে। তারপরে খেয়াল করো কি বলছে, ইস্তাবিলা বিধুরে বিধু স্থানু ললাটে পরিকি ভূতলে শশী যান গড়া করল। অর্থাৎ সৃষ্টিকর্তা যে চাঁদকে কি করছে, আকাশের কপালে স্থাপন করছে, সে কি কখনো মাটিতে নেমে গড়াগড়ি খায়, ধুলায়। হে রক্ষরুতি ভুলিলে কেমনে, কে তুমি, বলছে রক্ষরুতি তুমি কিভাবে ভুলে গেলে, তুমি কে, জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন বংশে, সেটা তুমি কিভাবে ভুলে গেলে। এই কথা বলছে, জনম তব কোন মহাকুলে, অর্থাৎ বলছে যে তুমি কিভাবে ভুলে গেলে তোমার জন্ম কোন মহাকুলে। তারপর দেখো বলছে জনম তব কোন মহাকুলে, আমরা এই পর্যন্ত পড়ছি। তারপরে দেখো কি বলছে, কে সে অধম রাম, অর্থাৎ রাম সে কে অধম, কারণ রাম হচ্ছে উত্তম না, কারণ রাক্ষসদের কাছে অর্থাৎ মেঘনাদের কাছে মনে হয় রাক্ষস হচ্ছে উত্তম আর মানুষ হচ্ছে অধম। এই জন্য বলছে কে সে অধম রাম, রাম তো সামান্য একটা অধম ব্যক্তি, উত্তম ব্যক্তি না। স্বচ্ছ সরোবরে করে কেলে রাজহংস পঙ্কজ কাননে, খুবই গুরুত্বপূর্ণ। স্বচ্ছ সরোবর, স্বচ্ছ সরোবর অর্থ স্বচ্ছ জলাশয়, সরোবর শব্দের অর্থ কি, জলাশয়। বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি শব্দের অর্থ কি, প্রমোদ বিহার বা হচ্ছে আমরা যেটা হচ্ছে রোমান্টিকতাকে বোঝাই, বা এরকম হচ্ছে বড় বিষয় হচ্ছে খেলা করা, যেটা আমরা বুঝি। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, অর্থাৎ রাজহংস স্বচ্ছ সরোবরে স্বচ্ছ জলাধরে খেলা করে। পঙ্কজ কাননে, পঙ্কজ শব্দ তো পঙ্কজ কাননে অর্থাৎ পদ্মবনে। তাহলে রাজহাঁস হচ্ছে স্বচ্ছ সরোবরে পদ্মবনে খেলা করে। যাই কি কভু প্রভু, যাই কি কবু প্রভু পঙ্কিল সলিলে, পঙ্কিল শব্দ অর্থ কদ্মমুক্ত, সলিল শব্দ অর্থ পানি। বলছে সে কি কখনো কদ্মমুক্ত পানিতে যায়, অর্থাৎ যে হাঁস স্বচ্ছ জলাশয়ে পদ্মবনে খেলা করে সে কি কখনো কাদাযুক্ত হচ্ছে পানিতে যায়। শৈবাল ধাম অর্থাৎ কাদা এবং শ্যাওলাযুক্ত পানিতে সে কখনো যায় না। সেই কথা তার চাচাকে জিজ্ঞেস করছে, সে কি কখনো যায় যে রাজহাঁস স্বচ্ছ সরোবরে খেলা করে।
মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী শব্দ অর্থ সিংহ। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, এখানে বীর কেশরী বলতে বিভীষণকে বোঝাচ্ছে। এবার সে দেখো দেওয়া আছে মৃগেন্দ্র কেশরী শব্দ অর্থ পশুরাজ সিংহ, বীর কেশরী শব্দ অর্থ বিভীষণকে বোঝাচ্ছে, সম্বাসে শব্দ অর্থ ডাকে বা আহ্বান করে, মিত্রভাবে শব্দ অর্থ বন্ধুর মতো করে। বলছে সিংহ কখনো কি শিয়ালকে বন্ধুর মতো করে ডাকে, সেই কথা বলছে। এই জন্য বলছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্র হবে। সিংহ কি কখনো শেয়ালকে মিত্র বলে কি কখনো আহ্বান করে? অজ্ঞ দাস, বিজ্ঞ তুমি, বলছে আমি তো বেশি জ্ঞান না আমার, কিন্তু তুমি তো জ্ঞানী। অবদিত নাহি কিছু তোমার স্মরণে, অবদিত শব্দ তো অপরিচিত, বলছে তোমার কাছে তো অপরিচিত কিছুই নাই। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র বুদ্ধিমত্তি, নর সুর, সুর শব্দ তো নেতিবাচক অর্থে সাহসী বোঝাচ্ছে। আমরা যখন বুঝি ওরে বাবা বিশাল বীর হয়ে গেছে, সামান্য একটা পাথর তুলতে পারেন, এরকম অর্থে যেমন আমরা বীর বুঝে অর্থাৎ তুচ্ছ অর্থে, ঠিক তেমন এখানে ক্ষুদ্রমতি নরসুর অর্থাৎ সামান্য হচ্ছে ক্ষুদ্র বুদ্ধিমত্তি, সামান্য একটা মানুষ বীর লক্ষণ নাহিলে অস্ত্রহীন যোধে কি সম্মান দে সংগ্রামে, অর্থাৎ অস্ত্রহীন আমি একজন ব্যক্তি, আমাকে যোদ্ধার জন্য, যোদ্ধে শব্দের অর্থ কী দিয়েছে? যুদ্ধে, সম্বন্ধে শব্দ তো আহ্বান করে, সংগ্রামে শব্দ তো যুদ্ধে, অর্থাৎ অস্ত্রহীন আমি একজন মানুষ, আমাকে কীভাবে সে যুদ্ধে আহ্বান করে, সে ক্ষুদ্রমতি একজন মানুষ, তা নাহলে সে কখনোই তো এই কাজ করতো না, অস্ত্রহীনকে সে কখনোই যুদ্ধের জন্য আহ্বান করতে পারে না। কহ মহারথী, এখানে কহ মহারথী বলতে মূলত হচ্ছে এখানে তার চাচাকে বোঝাচ্ছে বিভীষণকে। কহ মহারথী, একে মহারথী প্রথা, মানে মহারথী মানে ভারতীয় উপমহাদেশে যে যুদ্ধের যে প্রথা, যে একজন অশ্ব আরোহী কেবল একজন অশ্ব আরোহীর সাথে যুদ্ধ করতে পারবে, একজন অস্ত্রহীনকে কখনো একজন অস্ত্রধারী ব্যক্তি যুদ্ধের জন্য আহ্বান করতে পারবে না। সেই জন্য বলছে এটা হচ্ছে মহারথীদের প্রথা, যে যে যত বড়ই যুদ্ধ হোক না কেন, তার প্রতিপক্ষের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে সেই কখনো তাকে যুদ্ধের জন্য আহ্বান করতে পারবে না। কিন্তু দেখা যায় বিভীষণের হাতে অস্ত্র অর্থাৎ মেঘনাদের হাতে অস্ত্র না থাকার পরও লক্ষণ কি করে মেঘনাদকে অস্ত্র যুদ্ধের জন্য আহ্বান করে। এই জন্য বলছে কহ মহারথী, এ কি মহারথীর প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, অর্থাৎ এই লঙ্কা রাজ্যে এমন কোনো শিশু নাই শুনি না হাসিবে এ কথা, এই কথা শুনে হাসবে না লঙ্কা রাজ্যে এমন কোনো শিশু নাই যে আমি অস্ত্রহীন আছি আর ওদিকে লক্ষণ আছে অস্ত্র সহ আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে। ছাড়ো পথ আসিব ফিরে, এখনই, অর্থাৎ ছাড়ো পথ, তো চাচাকে বলছে তুমি পথ ছাড়ো আমি এক্ষুনি ফিরে আসবো। দেখিব আজ কোন দেব বলে বিমুখ সমরে মোরে সৌমিত্রী কুমতি, অর্থাৎ বলছে দেখিব আজ কোন দেব বলে, অর্থাৎ কোন দেবতাদের সাহায্যে বিমুখ সমরে, বিমুখ শব্দের অর্থ পরাজিত করে, সমরের শব্দ অর্থ যুদ্ধে, সৌমিত্রী, এখানে সৌমিত্রী বলতে লক্ষণ কি বোঝাচ্ছে? কুমতি শব্দ অর্থ কুবুদ্ধিপূর্ণ, অর্থাৎ সৌমিত্রীর কুবুদ্ধিপূর্ণ ছেলে আমাকে কিভাবে যুদ্ধে পরাজিত করে সেটা আমি আজকে দেখব। দেবদত্ত রণে স্বচোখে দেখেছ, দেবদত্ত রণে স্বচোখে দেখেছ। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে, বলছে আমার যে তুমি তো আমি দেবতাদের সাথে দৈত্যদের সাথে যুদ্ধে কিভাবে আমি আমার পরাক্রম দেখিয়েছি সেটা তুমি তো স্বচোখে দেখেছো। একথা কে বলছে? মেঘনাদ তার চাচাকে। কি দেখে ডরিব এ দাস, কি দেখে ডরিবে এ দাস হেন দুর্বল মানবের, কি দেখে দাস এ সামান্য কি দেখে ডরিবে এ দাস, দাস শব্দ তো এখানে মেঘনাদকে বোঝাচ্ছে যে আমি এই দাস আমি কি দেখে সামান্য মানুষের ভয় পাবো, আমি দেবতাদের পরাজিত করেছি, দৈত্যদেরও পরাজিত করেছি যুদ্ধের মাধ্যমে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকিটুকু পড়াবো। আশা করি কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে ইনশাল্লাহ সকলে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।